ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবীজির আগমনে জগৎ হইল জানা ওই মধুর নামটি যখন কর হে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় ছিলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন শেষ হয়ে গেল, আমাদের মাঝ থেকে চলে গেল। মাগফিরাতের শেষ দিনে আজকের দিনটাই শেষ, মাগফিরাতের রমজানের শেষ দশকে পবিত্র জুমার দিন, যেই দিনে আল্লাহ মেহমানগুলা পবিত্র ইতিকাফে বসবে, ঠিক কিনা? সেই পবিত্র জুমার দিন এলাকার অনেক মানুষ থেকে বাছাই করে সুস্থ রেখে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার যে আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া দান সবাই করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকা নামদার তাজদার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রমজান আসবে আসবে বলে প্রায় শেষের দিকে চলে আসলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রোজাদাররা নিকৃষ্ট, ওই রোজাদাররা, ওই মুসলমানরা ধ্বংস যারা রমজান পাইল কিন্তু রমজানে তার গুনাহ মাফ করাইতে পারল না, ঠিক কিনা? রমজান পাইল মুসলমান রোজাদার, কিন্তু নিজের সব গুনাহ মাফ করাইয়া জাহান্নাম থেকে মুক্ত হতে পারল না, সে ধ্বংস, তার বাবার ধ্বংস, সে পথভ্রষ্ট কন্যা। এই জন্য রমজান আস্তে আস্তে আজকে বিশ্বজা হয়ে গেল, বিশ্বজা হয়ে গেল আর কয়েকদিন, 10টা দিন 9টা দিন। এই জন্য আমরা আল্লাহর রাসূলের যে দোয়া বা দোয়া, সেই দোয়া থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা যেন ধ্বংস থেকে বাঁচতে পারি। এই জন্য রমজানের কদর, রমজানের ফজিলত, রমজানে বেশি বেশি কান্না করা খুবই জরুরি। আমি নিজে পেয়েছি 4টা জিনিস। কয়টা? 4টা ইবাদত করলে সাথে সাথে ইবাদতের স্বাদ পাওয়া যায়। কয়টা? 4টা ইবাদত, সাথে সাথে আপনি ইবাদতের স্বাদ পাইবেন। 4টা ইবাদত। একটা হলো যখন আপনি সেজদায় যাবেন, যখন সেজদা বড় করে দিবেন, সেজদা লম্বা করে দিবেন, সেজদায় কান্নাকাটি করবেন, দেখবেন আপনার শান্তি পাবেন, আপনি ইবাদতের স্বাদ পাবেন। এটা আমি দেখছি। 2 নম্বর, যারা ইতিকাফে বসে, কোথায়? ইতিকাফে যারা বসে মসজিদে, জুমার মসজিদে, ওই ইতিকাফকারী বুঝতে পারে যে ইতিকাফে ইবাদতে কি শান্তি পায়, কি স্বাদ পাওয়া যায়, সে পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, আরাফার ময়দানে হাজিরা যখন হজ করতে যান, ওই আরাফার ময়দানে দুপুরের বেলা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত 4-5 ঘন্টা তারা আরাফার ময়দানে হাত বাড়ায় আল্লাহর দরবারে কত মুনাজাত করে, কত কান্নাকাটি করে। ওই আরাফার ময়দানে যখন 3-4 ঘন্টা যখন হাজিরা হজ করে, আল্লাহ আরাফার ময়দানে যখন দোয়া করে, তখন ওই ইবাদতের স্বাদ সে পায়। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত আমি পেয়েছি, যখন মানুষ মন থেকে আল্লাহ রাসূলের শানে দরুদ সালাম পড়বে, ওই আশিকের রাসূল তার মনের মধ্যে দরুদ সালামের স্বাদ পায়। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস আমি পাইছি যে ইবাদত করলে এই 4টা জিনিসের স্বাদ আপনি সাথে সাথে পাবেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, 20 রোজা, কত ফজিলতপূর্ণ আজকের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা হিজরত করলেন, মদিনার মধ্যে তিনি আল্লাহর কোরআন নাযিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা যেই মাসে ফরজ করা হলো মুসলমানদের জন্য, ওই মাসে রাসূল কদর পাইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিকাফ করবে তাদের 5টা পুরস্কার। কয়টা?
5টা পুরস্কার